This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. খাস কলকাতাতে ফের আরো একবার হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটে গেল। ধারের ৮ লক্ষ টাকা না পাওয়ায় রাজস্থানের ব্যবসায়ী তাকে খুন করা হলো। নিহত ব্যবসায়ীর নাম ভাগা রাম সিং। গিরিশ পার্কে খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হয়। ট্রলি ব্যাগে দেহ ভরে ক্যাব ভাড়া করে প্রথমে নিয়ে আসা হয় নাগের বাজারে। সেখান থেকে আরও একটা ক্যাবে ট্রলি তুলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফাঁকা জায়গায় ট্রলি ফেলবার চেষ্টা। ক্যাব চালকের তৎপরতায় পাকড়াও করা হয় একজনকে। ধৃত করণ সিংকে নিয়ে রাতভর তল্লাশির পর অপর অভিযুক্ত কৃষ্ণ রাম সিং তাকেও গ্রেপ্তার করা হয়। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র এবং ৬৫,০০০ টাকাও। এই জায়গাতেই ট্রলি ব্যাগ, মৃতদেহ ভর্তি ট্রলি ব্যাগ এখানে ফেলে দেওয়ার কথা ছিল। অর্থাৎ ভাগারামের ট্রলি ভর্তি যে মৃতদেহ সেই ব্যাগটা এখানে ফেলে দেওয়ার কথা ছিল। আর এই নিয়ে রেকিও করে গেছিল ৩ ঘন্টা আগে। পুলিশের মোবাইল টাওয়ারে সেটা ধরাও পড়েছে করণ সিংয়ের মোবাইলে। এই রাস্তা দিয়ে আসছিল ক্যাব, এই রাস্তা দিয়ে সোজা নাগের বাজার থেকে এদিকে ঢুকছিল। ক্যাবকে বলা হয়েছিল কল্যাণী যাবে, কিন্তু ঠিক এই মুড়াগাছা ছাড়িয়ে এই কুণ্ডবাড়ি মোড়ের এখানেই ক্যাবকে বলা হয়, ক্যাব চালককে বলা হয় একটু অন্ধকার জায়গায় নিয়ে যাও। ব্যাস, ক্যাব চালকের সন্দেহ হয়ে যায়। ক্যাব চালক বলে ট্রলি তো তখন তুলতে পারছিল না, ট্রলিতে যদি জামা কাপড় থাকে অত ভারী ট্রলি তুলবে কি করে। ক্যাব চালকের মাথায় ওটাই ঘুরছে আসতে যেতে। ক্যাব চালক তাকে চেস করে, তর্কাতর্কি বেঁধে যায়। টহলরত পুলিশ এখানে ছিল, এখান দিয়ে টহলরত পুলিশ আসছিল। তখন টহলরত পুলিশ করণকে খপ করে ধরে ফেলে। করণকে ধরে ফেলতেই পালায় কৃষ্ণরাম এই রাস্তা দিয়ে পালিয়ে যায়। তারপরে আর কৃষ্ণরামের খোঁজ পাওয়া যায় না। এরপর করণকে দফায় দফায় জিজ্ঞাসা করে মোবাইল নিয়ে করণের মোবাইল ট্র্যাক করে কৃষ্ণরামের হদিশ পায়। গ্রেপ্তার কৃষ্ণরাম, 2 অভিযুক্ত গ্রেপ্তার। তাহলে খুন কেন? 7 লক্ষ টাকার জন্য? তারা ব্যাগের মধ্যে 65,000 টাকা তারা রেখে দিল কেন? তাহলে কি খুনের চক্রান্তটাকে, মোটিভটাকে ঘোরাতে চাইছিল তদন্তকারী অফিসারদের থেকে? টোটালটাই দেখছে পুলিশ, ঘোলা থানার পুলিশ টোটালটাই তদন্তে নেমেছে। ঘোলা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। গিরিশ পার্কের এই ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভাগারামকে প্রথমে কফিতে বিষ মিশিয়ে খাওয়ায় করণ এবং কৃষ্ণরাম। ব্যবসায়ী অচৈতন্য হয়ে পড়লে মুখে ব্রাউন টেপ জড়িয়ে শ্বাসরোধ করা হয়। টেপ জড়িয়েই পিচ মোড়া করে বাঁধা হয় ব্যবসায়ীর হাত। এরপর মৃত্যু নিশ্চিত করতে কাটা হয় গলার নলি। প্রমাণ লোপাটে খুনের পর বদলানো হয় ব্যবসায়ীর পোশাকও এবং তারপর দেহ ট্রলি ব্যাগে ভরে গাড়ি ভাড়া করে লোপাটের চেষ্টার সময় পাকড়াও করণ এবং কৃষ্ণরাম। গিরিশ পার্ক থানায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন এই কৃষ্ণরাম এবং করণ সিং। দুজনের আসা যাওয়া ছিল কিন্তু এই ফ্ল্যাটে, জানাচ্ছেন অন্যান্য বাসিন্দারা। এবার জানি না, এরা দুজন মনে হচ্ছে থাকতো, এবার আন্দাজে বলছি, এবার সঠিক বলতে হবে। এই ঘরটাতেই আসা যাওয়া করতো, এই দুজনেই আসা যাওয়া করতো। তারপর জানি না, তলার ঘরটাতে দুজনে সবাই ব্যবহার করতো। 2-1টা লোক আসতো চলে যেত। এই রোববারে থাকতাম, রোববারে দেখতাম। ট্রলি ব্যাগের এই কাণ্ড নিশ্চয়ই প্রথম নয়, আপনাদের মনে আছে এর আগেও বারবার ট্রলি কাণ্ড সামনে এসেছে এবং ট্রলি ব্যাগে এভাবে দেহ ভরে লোপাটের চেষ্টা, সেই চেষ্টা বরাবর চলেছে। ট্রলি ব্যাগে দেহ ভরে লোপাট করবার চেষ্টা ঘোলা, আহিরিটোলা, নিউ টাউন, পরপর ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। ট্রলি ব্যাগে দেহ ভরে লোপাটের চেষ্টা, খুন করে দেহ লোপাটের চেষ্টা এবং এই ভারী ট্রলি ব্যাগ দেখে সন্দেহ। একের পর এক ঘটনা, ট্রলি ব্যাগে দেহ লোপাটের চেষ্টা করা হয়, মৃতদেহ লোপাটের চেষ্টা করা হয়। ঘোলার ছবি, আহিরিটোলার ছবি এবং নিউ টাউনের ছবি পরপর দেখছেন। কিছুদিন আগেই এই আহিরিটোলার ছবি নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আহিরিটোলাতে কিভাবে মা এবং মেয়ে দুজনে মিলে পিসি শাশুড়ির দেহ লোপাটের চেষ্টা করেছিল। তার দেহ লোপাটের চেষ্টার জন্য তারা কি পরিকল্পনা করেছিল। আহিরিটোলার ছবি এই কিছুদিন আগে 25 তারিখ, ফেব্রুয়ারি মাসের 25 তারিখের ছবি দেখছেন। পাশাপাশি আরও একটা ছবি রয়েছে, ট্রলি ব্যাগে দেহ লোপাটের চেষ্টা ঘোলা, 12/3/2025 ছবি দেখছেন, ঘোলার ছবি এবং আজকের ছবি তো আরো ভয়ঙ্কর। একেবারে ট্রলি ব্যাগের মধ্যে দেহ ভরে ক্যাব ড্রাইভার, তাকে দিয়ে
এই দেহ লোপাটের চেষ্টা চলছে, বারবার দেহ লোপাটের চেষ্টা। ধারের 8 লক্ষ টাকা না দেওয়ায় খুন করে দেওয়া হলো। একের পর এক দেহ লোপাটের চেষ্টা। গিরিশ পার্কের থানা, সেখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে এই অভিযুক্তরা থাকতো, কৃষ্ণরাম এবং করণ সিং, এবং দুজনের মধ্যে এই আসা যাওয়া ছিল এই ফ্ল্যাটে, সেখানকার বাসিন্দারাও জানাচ্ছেন। এছাড়াও মৃত্যু নিশ্চিত করতে ঠিক কি কি পরিকল্পনা করা হয়েছিল তা জানলে তো ভয়ঙ্কর ঘটনা। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, এই ঘটনা যে ট্রলির মধ্যে করে দেহ লোপাটের চেষ্টা, এটা তো আজকে প্রথম নয়, এর আগেও পরপর ঘটনাগুলো আমরা দেখাচ্ছি। এই যে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা, এই ধরনের চিন্তা ভাবনা আসছে কোথা থেকে মানুষের, এবং পুলিশকে বারবার বিভ্রান্ত করবার কিন্তু চেষ্টা চলছে। দেখুন, ক্রাইম যখন হয় না, সত্যজিৎ বাবু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আপনি একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে বলেছেন। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এবার ক্লিয়ার আসছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বলুন। না, শোনা যাচ্ছে না। প্রাক্তন ডেপুটি কমিশনার, এক মিনিট, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ একদম। হ্যাঁ, এবার ক্লিয়ার আসছে? হ্যাঁ, একেবারেই শোনা যাচ্ছে। সত্যজিৎ বাবু, আমার প্রশ্ন এটাই যে বারবার কি পুলিশকে বিভ্রান্ত করবার চেষ্টা চলছে, এই ধরনের ঠান্ডা মাথার খুন করা হচ্ছে? আপনার যেটাই বলছি যে ক্রাইমলেস সোসাইটি পৃথিবীতে কোথাও নেই। যখনই কোনো জায়গায় ক্রাইম হয়, ক্রাইম করার পর সেই ক্রিমিনালরা ভাবে যে কিভাবে পুলিশের হাত থেকে বাঁচবো, কিভাবে পুলিশের সে যেন ধরা না পড়ে, তার জন্য ওরা নানা রকম ফন্দি ফিকির করে। এবং এই ট্রলি ব্যাগে মৃতদেহ পাচার করা, ট্রলি ব্যাগে ঠান্ডা মাথায় খুন করে অন্য জায়গায় ফেলে দেওয়া, ওরা ভাবে হয়তো অন্য জায়গায় ফেললে সেখানে হয়তো এই মৃতদেহটাকে কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না, কিন্তু সেটা নয়। কয়েকদিন আগে দেখবেন, আমার মনে পড়ে আপনাদের টিভি চ্যানেলেই আমি বলেছিলাম যে বিধাননগর কমিশনারেট এলাকায় টেকনো সিটি, ওখানে এই ট্রলি ব্যাগে করে একটা মহিলা ডেড বডি ফেলে দিয়ে গেছিল। তারা ভেবেছিল হয়তো যে এই ডেড বডিটা যে এখানে ফেলে দিয়ে গেল গলা কাটা অবস্থায়, তাতে মনে হয় এইটা ধরা পড়বে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ডেড বডি তাকে কিন্তু পুরো শনাক্ত করা হয়েছিল, কোন গাড়িতে নিয়ে আসা হয়েছিল, কিভাবে এটা ফেললো, প্রত্যেকটা জিনিস পৃথিবীর আওতার মধ্যে ছিল বলে ধরা পড়েছিল। তো সেই জন্য এটা ধরা পড়বে। তবে এটা ক্রিমিনালরা ভাবে হয়তো যে এইভাবে করলে হয়তো পুলিশ ধরতে পারবে না, কিন্তু বেসিক্যালি সেটা নয়। এটা ঠান্ডা মাথায় খুন। একেবারে সেটা যে নয় সে তো সামনে চলেই আসছে, পুলিশের তৎপরতাও দেখা যাচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম। আবার একবার ট্রলিতে দেহ লোপাটের চেষ্টা এবং পুলিশের জালে 2 আততায়ী।